আজকে দেখাবো ঘনিয়া মাছ দিয়ে পাতলা ঝোল। ঘনিয়া মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এগুলো মূলা কেটে রেখেছি। মাছগুলো ভাজা করে তুলে নিয়েছি। এখন তরকারিটা বসিয়ে দেব। আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলে একটু মেথি দিয়ে দিলাম। মেথিটা একটু ভেজে নেব। মেথিটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দেব। একটু নেড়ে নেব। ভালো করে তেজপাতা মেথিটা ভেজে নেব। তেজপাতা আর মেথি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মূলাটা দিয়ে দেব। দেখুন মূলাগুলো দিয়ে দিচ্ছি। পাতলা স্লাইস করে কেটে নেবেন। মূলাটা একটু ভেজে নেব। একটু হলুদ গুঁড়া দিয়ে দেব। তারপর আবার একটু নেড়ে নেব। কয়েক ফোঁটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে নেব। এগুলো এখন আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর আবার আমি ফিরে আসব। মূলাগুলো ভাজা হয়ে গেলে আবার এগুলো একটু নেড়ে নেব। তারপর মূলাতে আমি 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। প্রায় 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। তারপর অল্প পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দেব। এটা জিরা গুঁড়া। তারপর একটু নাড়িয়ে নেব। এখানে জল দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, কারণ আমি আগেই ভেজে নিয়েছি মূলাগুলো। তারপর আমি এতে একটু মরিচ বেটে রেখেছিলাম, একটু মরিচ বাটা দিয়ে দেব। বাটা মরিচ দিলে রান্নাটা অনেক সুস্বাদু হয়। তারপর একটু নেড়েচেড়ে আমি পানি দিয়ে দেব। মশলাগুলো মিশিয়ে তারপর একটু পানি দিয়ে দেব। মূলা দিয়ে কিন্তু আমি পাতলা ঝোল রান্না করব। ঘনিয়া মাছের পাতলা ঝোল, তাই পানিটা একটু বেশি দেব। তারপর আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। একটা একটা করে সুন্দর করে দিয়ে দেবেন, যাতে মাছগুলো না ভাঙে। মাছগুলো দেওয়া হয়ে গেল আমার। এখন আমি তরকারিটা একটু ঢেকে দেব। তারপর কিছুক্ষণ পর আবার ফিরে আসব। এখন কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। ধনিয়া পাতাগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে ফেলেছি। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। সবাই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।